বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজের চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে অত্যন্ত সুন্দর খেলে জয় তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে বাংলাদেশ তৃতীয় দিনে ব্যাট করতে নামলে তাইজুল এবং মেহেদী হাসান মিরাজের জুটির মাধ্যমে ভালো একটা সংগ্রহ করে। সেদিকে তানজিম সাকিব তিনি অত্যন্ত ভালো ব্যাট করেছে। সবে মিলে বাংলাদেশ মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি এর ইনিংসের মাধ্যমে 444 রান সংগ্রহ করতে পারে এবং 444 রান সংগ্রহ করলে এখানে বাংলাদেশ বড় লিড পায়। এই লিডই তারা করতে পারেনি জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নেমে তারা একের পর এক উইকেট হারানোর মাধ্যমে তারা ইনিংস ও 106 রানের ব্যবধানে বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচটি হেরে যায় এবং তাই সিরিজে সিরিজটি দুই দল 1-1 ড্র করেছে এবং তার আগের দিন বাংলাদেশের ছিল 64 রানের লিড এবং 64 রানের লিড নিয়ে মূলত তৃতীয় দিনের খেলা শুরু করেছিল, যেখানে অত্যন্ত সুন্দর খেলে ব্যাটে বলে দারুণ খেলে এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে মেহেদী হাসান মিরাজ, যিনি একটি সেঞ্চুরি এবং 5 রান নিয়েছে দ্বিতীয় ইনিংসে। এবং প্রথম ইনিংসে তাইজুল ইসলাম তিনি 6 উইকেট নিয়েছিলেন এবং সুন্দর খেলা হয়েছে বলা যায় এই ম্যাচটিতে। এবং বাংলাদেশের এই ম্যাচটি জয়ের বিকল্প কিচ্ছু ছিল না। আগের ম্যাচটিতে 3 উইকেটের ব্যবধানে হেরে যাওয়ায় বাংলাদেশের এই ম্যাচটি জয়ের জন্য বা সিরিজ বাঁচানোর জন্য জিততে হতোই, ড্র করলে সিরিজ হেরে যেত এবং সিরিজটা বাংলাদেশ এই ম্যাচটি জিতে ড্র করেছে। পাশাপাশি বাংলাদেশি সমর্থকদের জন্য একটা সুখের বিষয়, বাংলাদেশ কামব্যাক করেছে টেস্টে, কারণ গেল 6 ম্যাচে বাংলাদেশ টেস্টে একটি ম্যাচও জিততে পারেনি। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে, ইন্ডিয়ার বিপক্ষে খেলেছে এবং বাংলাদেশ যদি আমরা বলি সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেছে। সব কিছু বিবেচনা করে বাংলাদেশ বাজেভাবে হেরেছে এবং সাউথ আফ্রিকার বিপক্ষেও হেরেছে। তাই এই ম্যাচটা জয়ই বাংলাদেশকে আত্মবিশ্বাসী করেছে এবং পরে বাংলাদেশ নিউজিল্যান্ড দলের বিপক্ষে ওডিআই সিরিজ খেলবে। সেই সিরিজের আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও অবশ্যই এই চ্যানেলে পাবেন এবং ছোটোখাটো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।